ছোট্ট বন্ধুরা, আমরা সবাই ভালো আছি, আমরা সবাই সুস্থ আছি, আমরা সাবধানে আছি। আজকে আমরা পড়ব সহজ পাঠ। সহজ পাঠে একটা কবিতা পড়ব, অঞ্জনা নদী তীরে। 54, 55, 56 পৃষ্ঠাতে আছে। তাহলে আজকে আমরা পড়ব অঞ্জনা নদী তীরে। চলো একটু পড়ে দেখা যাক। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দির খানা গঞ্জের বায়ে। জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুমুঠো অন্ন তারে 2 বেলা দেন। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিড়ে মুরগিতে তার ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভোরে। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহাসড়গোল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠে গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার দূরে। দেখো, কবিতাটা আমরা একবার পড়লাম, এবারে দেখি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে। একটা নদীর নাম আমরা পাচ্ছি, নদীটার নাম কি? অঞ্জনা নদী। সেই নদীর তীরে একটা গাঁ বা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে চন্দনী। অঞ্জনা নদীর তীরে গায়ের নাম হচ্ছে কি? চন্দনী। সেই চন্দনী গায়ে যে একটা মন্দির আছে, সেটা পোড়ো মন্দির, মানে পড়ে আছে, অনেক দিন ধরে পড়ে আছে, পড়ে থাকা, তাই পোড়ো মন্দির। এই মন্দিরখানা কোথায় আছে? গঞ্জের বায়ে, গ্রামের বায়ে আছে। জীর্ণ ফাটল ধরা, মন্দিরটা বললাম পুরনো, পড়ে আছে। জীর্ণ মানে পুরনো, জীর্ণ মানে পুরনো। ফাটল ধরে গেছে মন্দিরে, ফাটল ধরে গেছে এক কোণে তারি, তার এক কোণে, সেই মন্দিরের একটা কোণাতে কে বাসা নিয়েছে? কুঞ্জ বিহারী। তার নাম কি? কুঞ্জ বিহারী। সে আবার অন্ধ। অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই, আত্মীয় স্বজন তার কেউ নেই। এই যে আমাদের মামা মাসি পিসি, এরা হচ্ছে আত্মীয়। আত্মীয় মানে কি? আত্মা। এই আত্মার সঙ্গে যার সম্পর্ক আছে সেই হচ্ছে আত্মীয়। এই ধরো আমার মাসি বা মামা, তাদের যদি কারোর শরীর খারাপ হয়, তাহলে কি আমার কষ্ট হবে? তো তাহলে তাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে। তাহলে এর কেউ আত্মীয় নেই, নিকটেও নেই কাছেও নেই, মানে দুঃসম্পর্কেরও কেউ নেই। মামা মাসি পিসি তো নেই, মামার শালা বা পিসির বাড়ির কেউ নেই, মানে দূরেরও কেউ নেই আত্মীয়। আছে কে? লেজ কাটা ভক্ত কুকুর আছে একটা, তার কুকুর। কুকুরটার আবার লেজ কাটা, এদিকে সে অন্ধ আর এদিকে কুকুরটার আবার লেজ কাটা। আর আছে একতারা। একতারা একটা বিশেষ বাদ্যযন্ত্র গান করার জন্য, তাতে একটাই তার থাকে, এইভাবে বাজাতে হয়, ঠিক আছে। আর আছে এক তারা বক্ষে ধরে আছে, ঠিক আছে।
এইভাবে সে বককে ধরে, অন্ধ তো এইভাবে গান করে, হরি হরি করতেই পারে গান। যাই হোক, বককে ধরে আছে, গুনগুন গান গায়, সে গুনগুন করে গান করছে, আস্তে আস্তে গান করছে গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার, তার নাম কি? সঞ্জয় সেন। গঞ্জের জমিদার, সে কে? সঞ্জয় সেন। দুমুঠো অন্ন, অন্ন মানে ভাত, দুমুঠো তারে অন্ন দেয়, এক মুঠো দুমুঠো, মানে তার যতটুকু দরকার মোটামুটি একটা দেয়। দুমুঠো অন্ন তারে 2 বেলা দেন। তাহলে 2 বেলা দিতে পারে, সকালের দিকে একবার, রাত্রের দিকে একবার, বা যে কোনো সময় তার খাওয়া বা তার বেঁচে থাকার জন্য যেটুকু দরকার তাকে খেতে দেয়। এর আগে আমরা একজন জমিদার বা ভূস্বামী সম্পর্কে জেনেছি, সে হচ্ছে দুর্লভ। সে কিন্তু সাধারণ প্রজাদের ভালোবাসতো না, তাদের উপর অনেক অত্যাচারও করত। কিন্তু এখানে আমরা দেখছি সঞ্জয় সেন সেই অন্ধ ভিখারিকে খেতে দেয়, তাহলে মনে করতে হবে ইনি খুবই ভালো লোক। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, আমরা পেলাম কাকে? সাতকড়িকে। তার মস্ত দালান, দালান মানে হচ্ছে কোঠা বাড়ি, মস্ত মানে বিশাল, মস্ত মানে বিশাল, আর কোঠা বাড়ি মানে পাকা বাড়ি। কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান, কুঞ্জ সেখানে প্রত্যুষে মানে সকালে প্রত্যেক দিন গান করে। হরি হরি রব ওঠে, হরি হরি রব ওঠে, ও যখন গান করে তখন হরি হরি সবাই ধ্বনি দেয়, হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, অঙ্গন মানে উঠান, উঠানের মাঝখানে আরো হয়তো সবাই থাকে, তারা সেই গান শুনে হরি হরি বলে থাকে। ঝঞ্ঝনি 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 খঞ্জনি বাজে, তার হাতে খঞ্জনি থাকে, সেটাও সে বাজায়। ভঞ্জের পিসি তাই সন্তোষ পান, এই সাতকড়ি ভঞ্জের পিসি মা আছেন, বয়স্ক পিসি, সেই পিসি সন্তোষ পান মানে আনন্দ পান, আনন্দ পেয়ে থাকে যখন এই অন্ধ ভিখারি গান করে, ঠাকুরের নাম করে থাকে, তখন এই ভঞ্জের পিসি খুবই আনন্দ পায়। কুঞ্জকে তাই তিনি করেছেন কম্বল দান, কুঞ্জকে করেছেন কম্বল দান। কম্বল মানে জানো তো, এক বিশেষ ধরনের মোটা জিনিস, যেটা হলো শীতকালে ব্যবহার করতে হয়, যেমন লেপ ব্যবহার করি আমরা শীতের দিনে, ঠিক ওই ধরনেরই পশমের তৈরি হয়। সেই কম্বল তিনি দান করেছেন কাকে? না, কুঞ্জকে। চিড়ে মুড়কিতে তার ভরি দেন ঝুলিয়ে, তার ওই যে ঝুলা থাকে, যারা ভিক্ষা করতে যায় দেখবা তাদের পাশে একটা ঝোলা থাকে, ঝোলা, সেই ঝোলার ভিতরে কেউ চাল ডাল যে যা দেয়, আলু পটল, সে ওই ঝোলাতে ভর্তি করে নেয়। তাই ভঞ্জের পিসিও তাকে কি দেয়? চিড়ে মুড়ি এইসব দেয়। চিড়ে মুড়কিতে তার ভরি দেন ঝুলি, ঝুলিটা ভরে দেয়। তাহলে দেখা যাচ্ছে যে এই অন্ধ ভিখারি খাওয়ার কোনো অভাব নেই। ওইদিকে সঞ্জয় সেন তাকে 2 বেলা 2 মুঠো ভাত খেতে দিচ্ছে, এইদিকে চিড়ে মুড়কি দিচ্ছে কে? পিসিমা, তাহলে তার খাওয়ার অসুবিধে নেই। আবার পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি, মিঠে মানে মিষ্টি, পিঠে, পিঠে তোমরা জানো শীতকালে পিঠে তৈরি হয়, বিভিন্ন ধরনের পিঠে আছে, ঠিক আছে, তোমরা অনেক পিঠের নাম জানো, যাই আমি বললাম না। এই যে পুলি, পুলি একটা পিঠের নাম, পিঠে পুলি, পিঠে পুলি তাকে দেয়। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, আশ্বিন মাসে হাট বসে। এখন যেমন আমাদের চারিদিকে বাজার, শপিং মল, বিভিন্ন ধরনের, যেখানে খুশি আমরা যখন খুশি রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমরা কেনাকাটা করতে পারি। এখনই মনে হলো আমাদের গাড়ি থাকলে আর পয়সা থাকলে আমরা চলে যাবো, হ্যাঁ, তবে এখনই নয়, এখন লকডাউন চলছে, আজকের দিনে হবে না, কিন্তু সাধারণভাবে যদি আমরা ভাবি তাহলে সেটা শনি রবি বাদ নেই, শনি রবি সোম যা খুশি যখন মনে পড়লো আমরা গাড়ি থাকলে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, বা রাস্তাতেও বিভিন্ন গাড়ি পাওয়া যায়, ভাড়ার গাড়িতেও আমরা চলে যেতে পারবো, দোকানে গিয়ে আমরা যে কোনো পছন্দের জিনিস কিনতে পারবো। কিন্তু আগেকারের দিনে তখন এরকম বাজার বা শপিং মল, মোড়ে মোড়ে দোকান এসব ছিল না।
তখন নির্দিষ্ট একটা দিনের সপ্তাহে একদিন বা দুদিন সেখানে সমস্ত দোকানদার ক্রেতা বিক্রেতা এসে জড়ো হয়, সেখানে হাট বসে। এই আশ্বিনের হাটটা তাই এখানে খুব ভারী ধুম করে বসে। হাট সম্পর্কে এর আগেও আমরা জেনেছি, হাট কবিতা, সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, সেখানে কি উচ্ছে বেগুন পটল মূল্য বেতের বোনা ধামা সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা, সেখানে সমস্ত কিছু বিক্রি হয়। ঝাঁঝরি কলা বেরি হাতা শহর থেকে সস্তা সমস্ত কিছু সেখানে বিক্রি হচ্ছে। কুমোররা সেখানে যাচ্ছে হাড়ি কলসি নিয়ে, সমস্ত কিছু। তা হাট সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা আছে। সেখানে এখো গুড়ও পাওয়া যায়। কোন জিনিসটা পাওয়া যায় না, এই যে বললাম ঝাঁঝরি হাতা বেড়ি কড়া সমস্ত কিছু, উচ্ছে বেগুন পটল মূলো চাল ডাল তেল নুন, ঠিক আছে, সবই পাওয়া যায়। এই আশ্বিনের হাটটা ভারী ধুম করে বসে কেন? আশ্বিন মাসে কি হয় জানো? হ্যাঁ বলো না, শরৎকাল। সেই সময় চারিদিকে কি পুজো পুজো গন্ধ, কি পুজো পুজো গন্ধ, কি পুজো? বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তাই আশ্বিন মাসে এই হাট খুব ধুমধাম করে বসে। তখন সবাই বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কেনে, তেমনি সবার জন্য নতুন জামা কেনার চেষ্টা করে। এবার সবার হয়তো নাও হতে পারে নতুন জামা প্যান্ট বা কাপড়, কিন্তু চেষ্টা করে থাকে সবাই। যার জন্য কি হয়, এই আশ্বিনের হাটটা খুব ধুম করে বসে। মহাজনী নৌকায় ঘাট যায় ঘোরে। মহাজনের যে নৌকা আছে সেই নৌকায় ঘাট যায় ঘোরে। এই যে অঞ্জনা নদী, তাহলে নদী দিয়ে যাতায়াত করতে গেলে কি হেঁটে যাবে? যাবে না। তাহলে কিসে যেতে হবে? নৌকায় যেতে হবে। তাহলে এই মহাজনী নৌকায় ঘাট যায় ঘোরে। আশেপাশে গ্রামের লোকজন সবাই ওই নৌকা করে হাটে আসে, আবার ওই নৌকা করে ফিরে যায়। তাহলে কি হাটে অনেক লোকজন আসে, নৌকায় ভিড় হয়ে যায়। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহা শোরগোল। হাঁকাহাঁকি করছে, এ ওকে ডাকছে ও ওকে ডাকছে, বাজারে কেনা বেচা হচ্ছে। আলু 4 টাকা 5 টাকা, আলু 4 টাকা 5 টাকা, 3 টাকায় 2 কেজি, 3 টাকায় 2 কেজি বলছে। যে যেমন করে, লেবু 5টা 2 টাকা, লেবু 5টা 2 টাকা, সবাই সবার মতো করে বলছে। তাতে কি হচ্ছে, একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহা শোরগোল, মানে একটা যেন গন্ডগোল বেঁধে গেছে। দূর থেকে মনে হবে যে ওখানে বিশাল কিছু হচ্ছে, একটা চেঁচামেচি হচ্ছে। এই আমরাও যেমন ক্লাসে যখন থাকি, দেখবা সবাই মিলে যদি একসঙ্গে থাকি কি হবে, সবাই যদি একটু কথা বলো তাহলে মনে হবে যেন বিশাল চিৎকার হচ্ছে। ঠিক তাই এই হাটেও অনেক লোকজন এসেছে, আর এই অনেক লোকজন আসার কারণে কি হয়েছে, যেন মহা শোরগোল বেঁধে গেছে। পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। পশ্চিমের যে মাল্লারা, মাল্লা মানে কি জানো? যারা নৌকা বা জাহাজে কাজ করে তাদের বলে মাল্লা। যারা নৌকা বা জাহাজে কাজ করে তাদের বলে মাল্লা। এই মাল্লারা বাজায় মাদল, একটা বিশেষ ধরনের বাদ্যযন্ত্র, বিশেষ ধরনের বাদ্যযন্ত্র। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। বোঝা, আমি এর আগেও বোধহয় বলেছিলাম, আগেকার দিনে এই আজকে যেমন আমরা কিছু না হলে আমাদের বাড়িতে একটা সাইকেল আছে, তারপরে কারোর বাড়িতে মোটর সাইকেল আছে, 4 চাকা গাড়ি আছে, তাও যদি না হয় আমরা বাস আছে, ট্রেন আছে, অটো রিক্সা, টোটো, ভ্যান, বিভিন্ন ধরনের যানবাহন আছে। বা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ছোট বড় লরি আছে, যেগুলোতে করে আমরা জিনিসপত্র নিয়ে যাই। কিন্তু তখনকার দিনে এই যাতায়াতের একমাত্র পথ, মানে জিনিসপত্র, ভারী জিনিসপত্র নিয়ে যেতে গেলে বিশেষত গরুর গাড়িতেই নিয়ে যেতে হতো। তাই এই বোঝা নিয়ে গরুর গাড়ি যাচ্ছে মন্থর, মানে খুব ধীরে। মন্থর মানে খুব ধীরে, স্লো, খুব ধীরে যাচ্ছে। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি।
চাকাগুলো কি করছে? ক্রন্দন করছে। চাকাগুলো ক্রন্দন করছে। কেন ক্রন্দন করছে? চাকাগুলো ক্রন্দন করছে কেন? কাঠের চাকা, বিশেষ একটা লোহার দণ্ড থাকে, তার ভিতরে চাকাটা ঘুরতে থাকে, আর ওই জায়গাটায় ঘষা লাগে, ঘষা লেগে শব্দ হয়। ওই জায়গাটাতে যদি তেল জাতীয় জিনিস না দেওয়া হয় তাহলে ক্যাচ 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 করে শব্দ হতে থাকে। তাই বলছে যে চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি। কল্লোলে কোলাহলে, চারিদিকে কোলাহল হচ্ছে, শব্দ হচ্ছে, তাতে এক ধ্বনি জেগে উঠছে। অন্ধের কণ্ঠের গান আগমনী। এই অন্ধ তার কণ্ঠে যে গান হচ্ছে সেটা আগমনী গান। আগমনী গানটা কি? এই শরৎকালে যে দুর্গা পুজো হয় তার সেই সময় যে দুর্গা, তাহলে আগমনী গান দুর্গার উদ্দেশ্যে, দুর্গা ঠাকুরের উদ্দেশ্যে গাওয়া হয়। এই অন্ধের কণ্ঠে গান আগমনী, সেই গান কি হচ্ছে? সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার দূরে। সেই গান মিলে যায়, আস্তে আস্তে দূরে যায়, যেতে যেতে কি হয়? গানটা মিলে যায়। এই যেমন ধরো এখানে আমি পড়াচ্ছি বা তোমরা কথা বলছো, তাহলে কি হবে? এখানে যত জোরে শোনা যাচ্ছে, একটু যদি দূরে যাওয়া যায় তাহলে কি অতটা শোনা যাবে না? অতটা শোনা যাবে না, একটু আস্তে শোনা যাবে। তারপরে যদি আরো দূরে যাওয়া হয় তাহলে আরো আস্তে শোনা যাবে, তারপরে আরো দূরে গেলে আরো আস্তে, এইভাবে একটা সময়ে আর শোনা যাবে না। তাই বলছে সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। সোনা রোদ্দুরে কারণ কি? শরৎকালের আকাশ মেঘলা থাকে না। এখন যেমন কি আকাশে মেঘ আছে, বর্ষাকাল, বর্ষা, এই এক্ষুনি বর্ষা হচ্ছে, আকাশে কালো মেঘ ভরে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু শরৎকালের আকাশে কি মেঘ থাকে না, পেঁজা তুলোর মতো মেঘ। মেঘ দেখতেও খুব সুন্দর লাগে, আর রৌদ্র তখন খুব চকচকে হয়, সোনার মতো রোদ। সোনা দেখেছো তো তোমরা? হ্যাঁ, সেই সোনার রঙের যেন রোদ। তাই বলছে সোনা রোদ্দুরে। এবারে দেখো আমরা কিছু বানান দেখি এখান থেকে। অঞ্জনা, অ ইয় জয় দন্ত নয়কার, অঞ্জনা। অ ইয় জয় দন্তের নয় আকার। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, চ দন্তের নয় গয় দন্ত নয় দেবী, চন্দনী গায়ে, গয় চন্দনী আকার, অন্তঃস্থয়িকার গায়ে। আমরা অনেক যুক্ত বর্ণ দেখেছি। দেখো ইয় জয়, ইয়র সঙ্গে কি যোগ হয়েছে? বর্গের জ যোগ হয়েছে। ইয় জ, ইয়র সঙ্গে কি যোগ হয়েছে? বর্গের জ যোগ হয়ে ইয় জয় হয়েছে। তাহলে অ ইয় জয় দন্তের নয়কার কি হলো? অঞ্জনা। চন্দনী, দেখো দন্তের নয় দয়। দন্তের নয় দয় আমরা অনেক ব্যবহার করেছি। চ দন্তের নয় দয় দন্তের নয় দীর্ঘ, চন্দনী। গয় চন্দ্রিন্দু আকার, অন্তঃস্থয় একার, গায়ে, চন্দনী গায়ে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে। মন্দির, ম দন্ত নয় দয় হস্যি র, মন্দির। ম দন্ত নয় দয় হস্যি র, কি হয়? মন্দির। গঞ্জে, গ ইয় জয় একার র, গঞ্জে। গঞ্জ মানে হাটও হয়। পুরো মন্দিরখানা গঞ্জের বাইরে। জীর্ণ ফাটল ধরা, বর্গের জয় রেখি দন্তের নয় রে, জীর্ণ, বর্গের জয় রেখি মধ্যে নয় রে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ, অ দন্তের নয়
নয় ধয় অন্ধ, অ দন্তে নয় ধয় অন্ধ। কুঞ্জ বিহারী কয়সু ইয় জয় কুঞ্জ, বিহারী কুঞ্জ বিহারী কয়সু ইয় জয় বয়সী হয়টা রয় দীর্ঘি। আত্মীয় আ তয়ময় দীর্ঘি অন্তস্থ আত্মীয়, আ তয়ময় দীর্ঘি অন্তস্থ আত্মীয়। ভক্ত ভ কয়তয় ভক্ত, ভ কয়তয় ভক্ত। বক্ষেতে ব কয় মূর্ধন্য একার কয়কার বক্ষেতে। এটা আমরা অনেকবারই বলেছি, কয় মূর্ধন্য কয় মূর্ধন্য ক সঙ্গে মূর্ধন্য, তাহলে ব খেতে ব কয় মূর্ধন্য একার কয়কার বক্ষেতে। গুঞ্জন বয়সু ইয় জয় দন্তেন্য কি হয় গুঞ্জন, বয়সু ইয় জয় দন্তেন্য গুঞ্জন। স্বরে দন্তে ছয় বয় রয়কার স্বরে গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় দন্তে স ইয় জয় অন্তস্থ সঞ্জয়, গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুটো অন্ন, অ দন্তে নয় নয় অন্ন, অ দন্তে নয় নয় অন্ন। ভ ইয় জয় কি হয় ভঞ্জ। মস্ত ম দন্তে শয়তয় মস্ত, ম দন্তে শয়তয় কি হয় মস্ত। প্রত্যুষে কয়বলা কয়বলা হস্যু মূর্ধন্য সয়কার প্রত্যুষে। অঙ্গন অ উময় গয় দন্তেন্য অঙ্গন, অ উময় গয় দন্তেন্য অঙ্গন। খঞ্জনী খ ইয় জয় দন্তেন্য হস্যি খঞ্জনী, খ ইয় জয় দন্তেন্য হস্যি খঞ্জনী। ক ময় বয় ল কম্বল, ক ময় বয় ল কম্বল। ময়াকার লয় লয় আকার রয়কার মাল্লারা। কয়রগোলা দন্তে নয় গয় দন্তেন্য ক্রন্দন, কয়রগোলা দন্তে নয় গয় দন্তেন্য ক্রন্দন। ম দন্তে নয় ছয় র মন্থর। ধয় বয় দন্তে নয়সী ধ্বনি, ধয় বয় দন্তে নয়সী ধ্বনি। ক ক মধ্যে নয় ছয় একার কণ্ঠে, কণ্ঠের গান আগমনী। আর দেখি সবই হয়ে গেছে। কল্লোলে ক লয় লয় ওকার লয়কার কল্লোলে। তাহলে আমরা অনেকগুলো বানান দেখলাম, এখান থেকে দুটো বানান আমরা মুছেও দিয়েছি। অঞ্জনা গঞ্জে, তারপরে কণ্ঠে কল্লোলে, গুঞ্জন প্রত্যুষে, চন্দনী অন্ধ, স্বরে অঙ্গন। দেখো অনেক বানান, আরো কিছু বানান হয়তো আছে, সেগুলো তোমরা দেখবে। এরপরে আমরা কিছু শব্দের মানে দেখব, অর্থ দেখব। দেখো আমরা কিছু শব্দ লিখেছি, এই শব্দগুলোর অর্থ দেখব। গায়ে মানে
গ্রামে, গায়ে মানে গ্রামে, বায়ে মানে বাঁ দিকে, বায়ে বাঁ দিকে। এর আগে আমরা পড়েছিলাম গাজনতলার বাঁয়ে, গাজনতলার বাঁয়ে। জীর্ণ মানে পুরনো, জীর্ণ মানে পুরনো, জীর্ণ মানে পুরনো। পোড়ো মানে পড়ে থাকা, পড়ে রয়েছে যেটা সেটা হচ্ছে পোড়ো, যেটা পড়ে আছে সেটা পোড়ো। অন্ন মানে কি? ভাত, অন্ন মানে ভাত। মস্ত বিশাল বা বড়। দালান পাকা বাড়ি বা কোঠা বাড়ি, দালান মানে পাকা বাড়ি বা কোঠা বাড়ি। প্রত্যুষে মানে সকালে, প্রত্যুষে মানে সকালে। অঙ্গন মানে উঠান। সন্তোষ আনন্দ বা মজা, যা খুশি। শোরগোল চিৎকার চেঁচামেচি। মন্থর ধীরে বা আস্তে, ধীরে আস্তে। ক্রন্দন মানে কান্না, ক্রন্দন মানে কান্না। ওই যে বলেছি গরুর গাড়ির চাকায় ক্যাচ 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 শব্দ হয়, যেন মনে হচ্ছে গরুর গাড়িটা কি কান্না করছে। ধ্বনি শব্দ, শব্দ মানে কি? যে আমি একটা কথা বলছি, এটা একটা ধ্বনি, শব্দ, ঠিক আছে। আবার এই যে ক্রন্দন একটা শব্দ, এটা অন্য জিনিস। এই যে আওয়াজ যেটা আমরা বলি, ঠিক আছে, এটা হচ্ছে শব্দ, ধ্বনি। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে গায়ে মানে গ্রামে, বাঁয়ে বাঁ দিকে, জীর্ণ পুরনো, অন্ন মানে ভাত, মস্ত মানে বিশাল, দালান মানে পাকা বাড়ি, প্রত্যুষে মানে সকালে, অঙ্গন উঠান, সন্তোষ আনন্দ, শোরগোল চিৎকার, মন্থর ধীরে, ক্রন্দন কান্না, কান্না। কান্না কাঁদো না তোমরা। মন্থর ধীরে, ধ্বনি শব্দ। পোড়ো পড়ে থাকা, পোড়ো পড়ে থাকা। এছাড়া আরো অনেক শব্দ আছে যেগুলো মানে তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বানানগুলো দেখলাম, কবিতাটা পড়লাম, আবার এই শব্দগুলোর মানেও আমরা দেখলাম। এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন বা শূন্যস্থান পূরণ, তারপরে বাক্য রচনা সবকিছুই আমরা করতে পারি। তাহলে কবিতাটা আমরা আরেকবার দেখে নিই। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দির খানা গঞ্জের গায়ে। অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে একটা পোড়ো মন্দির আছে। সেই মন্দিরে তার এক কোণে কে থাকে? অন্ধ কুঞ্জ বিহারী। তার আত্মীয় স্বজন কেউ নেই, তার আছে একমাত্র একটা লেজ কাটা কুকুর। আর আছে কি? একতারা বক্ষেতে ধরে সে সর্বদাই গুনগুন গান গায়। গঞ্জের জমিদার খুব ভালো লোক, সে সঞ্জয় সেন। তার দুবেলা দুমুঠো ভাত খেতে দেয়। সাতকড়ি ভঞ্জেরও মস্ত দালান আছে, সেখানে সে প্রত্যেক দিন যায়, গিয়ে গান করে। আর প্রতিদিন সকালে সেই উঠানে হরি হরি রব ওঠে। ভঞ্জের পিসি খুব খুশি হন, তাকে মুড়ি মুড়কি দেয়, চিড়ে মুড়ি এই সেই দেয়। আবার কি শীতকালে যখন পিঠে পুলি হয় তখন সেই পিঠে পুলিও তাকে খেতে দেয়। তারপরে কম্বলও দান করেছেন। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভোরে। হাঁকাহাঁকি ঠেলা ঠেলি মহাশোরগোল, পশ্চিমী মাল্লারা বাজায় বাজায় মাদল। আশ্বিন মাসে হাট বসে, সেখানে নানা জিনিসপত্র বিক্রি হয়, সেখানে সবাই আসে, সেখানে একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর বোঝা নিয়ে গরুর গাড়ি মন্থর গতিতে চলছে।
তার চাকা থেকে শব্দ বেরোচ্ছে ক্যাঁচ 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 করে। সবাই দেখলে মনে হবে বা মনে হচ্ছে যেন গরুর গাড়িটা কাঁদছে। এই কল্লোলে কোলাহলে একটা ধ্বনি জেগে উঠছে, যেন আগমনী গান ভেসে আসছে। আর সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। তাহলে আশ্বিন মাসে দুর্গাপুজো সবাইকে আনন্দ মুক্তি করতে হবে। এখন আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আমরা বাইরে বেরোতে পারছি না। আমাদের সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে। আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবো এই আশা রাখি। আর বাড়িতে বসে একটু আধটু পড়াশুনো তো করতেই হবে, গল্প গুজব আছে, খেলা আছে, আবার বাইরে গিয়েও খেলা যাবে না বেশি, সেটাও হিসাব করতে হবে। যতটা সম্ভব সচেতন ভাবেই সমস্ত কিছু করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।